এই দেখুন বন্ধুরা, আমার কাঁচা আম, এই কাঁচা আম দিয়ে আমি আর দু রকম আচার তৈরি করব। দু রকমই মিষ্টি আচার হবে। আমি এবার এই আমগুলোকে কেটে একদিন একটু রোদে রাখবো, তারপর আমি আচার করব। দেখুন কি সুন্দর আমগুলো। আমি আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চাল চাল ফাড়ি করে কেটে নেব। ওটা একরকম আচার হবে। আর একটা আমি এই এই গেট দিয়ে এইটা দিয়ে ঘষে নেব। এটা দিয়ে ঘষে নিয়ে এটা দিয়ে আমি একটা আচার করব। এই দু রকম আচার আমি করব। আর আমি শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আমি মশলাটা তৈরি করব। 5 ফোড়ন দেবো। এই আমগুলোকে আমি ঘষে নিয়েছি। দেখুন, এই আমটার আচার করব। এই আচারটা আমার শ্বশুরমশাই খুব ভালো খেতেন। আমাকে বলতো এরকম টাইপের আচার করে দিতে। তাই এটা আচারটা আজকে আমি রাখলাম। আর এখানে আমার মশলা আছে, এই যে 5 ফোড়ন, গোটা জিরে আর শুকনো লঙ্কা, এটা আমি ভেজে রেখেছি। এবার পেস্ট করে নেব। আর এখানে এই আমটা আমি করব। এখানে আমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দুটো আমি এই একই মশলা দেবো। আর আমগুলো আমি চিনি দিয়ে করব। আচারটা আমি চিনি দিয়ে করব। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করবেন। আগে এইটা করে নেব, তারপর আমি এটা করব। আমি এখানে 5 ফোড়ন দিয়েছি সোমবারে, একটু সামান্য নুন দিয়েছি, হলুদ দিয়েছি। এরপর আমি এখানে চিনিটা দিয়ে দেবো, তারপর আমি মশলাটা দেবো। একটু মজে আসবে। একটা আচার আমার হয়ে গেছে, এই জেলি আচারটা আমার হয়ে গেছে। আর এখন আমি আর একটা করছি। এখানে আমি 5 ফোড়ন দিয়েছি। এবার আমটা ছেড়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে এটা। এখানে আমি সামান্য নুন দেবো আর একটু হলুদ দেবো। পাঁচফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। নুন হলুদটা দিয়ে এটা একটু মজে আসবে, ততক্ষণ আমি অপেক্ষা করব। তারপর আমি চিনি দেবো। গরমের দিনে এই আচার খেতে খুব ভালো লাগে বন্ধুরা। এই সময় বাড়িতে এই আচার করবেন। আমি এখানে চিনিও দেবো আর একটু ভেলি গুড় দেবো। এই গুড়টা দেবো। একটুখানি মজে আসলে আমি নুন আর হলুদটা দিয়ে দিই। এবার আমার এই আচারটা হচ্ছে, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলা তো আপনারা জানেন, আমি দেখালাম। আমি এখানে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোটা জিরে একটু অল্প করে কড়াইতে নেড়ে নিয়ে তারপর আমি পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে আর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো, অনেক দিন থাকবে। বাড়িতে কেউ বেড়াতে আসলে, গেস্ট আসলে তাকে আমি এই আচারটা খাওয়াতে পারবো। আমার আচারটা প্রায় হয়েই এসছে। আমি এরপরে নামিয়ে নেবো এটাকে। দারুণ
একটা গন্ধ বেরিয়েছে মশলার। ছেলে তো খালি বলছে মা দাও মা দাও, দাঁড়া এখন গরম, এখন না, আচার সবসময় ঠান্ডাই ভালো লাগে। হয়ে গেছে আমার দু রকম আমের আচার। এটা হচ্ছে টক টক ঝাল মিষ্টি, আর এটা হচ্ছে জেলি আচার। এই দু রকম আচার আজকে আমি তৈরি করবো। এখন আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, ফ্রিজে এটা অনেকদিন থাকবে, অল্প অল্প করে খাওয়া যাবে, বাড়িতে কেউ আসলে তাকে দেওয়া যাবে। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখুন আমার চ্যাপটা কত সুন্দর হয়েছে। আমের জেলি আর হচ্ছে